একটা সময় এই কাউন্সিলরশিপকে কুক্ষিগত করার জন্য সুপার লিগের যে 6টা টিম উঠবে তাদেরকে 2টো করে কাউন্সিলরশিপ দেওয়ার ব্যবস্থা হলো। আমি ক্লাব একটা, আমার 2টা ভোট থাকবে কেন? এটা তো হাস্যকর একটা ব্যাপার। আপনি মানুষ একজন, আপনি যখন ন্যাশনাল ইলেকশনে ভোট দিতে যান আপনি কি 2টা ভোট দিতে পারেন? আপনি একটা ভোটই দিবেন। আমার ক্লাব একটা, কিন্তু আমি 2টা ভোট দিব। কারণটা কি? কারণ হলো তারা প্ল্যান করে নিয়েছেন যে এই 6টা ক্লাব থেকে যদি আমি 2টা করে ভোট পাই তাহলে আমার 12টা ভোট এখানে হয়ে গেল। এক। সেকেন্ড, আপনি কোয়ালিফাইং ক্রিকেটটাকে আপনি ধ্বংস করে দিলেন এই কাউন্সিলরশিপের জন্য। একটা সময় আমাদের কোয়ালিফাইং ক্রিকেটে 50-60টা দল অংশগ্রহণ করত। আমি তখন সিসিডিএমের চেয়ারম্যান ছিলাম। কোয়ালিফাইং ক্রিকেটের এন্ট্রি ফি ছিল 5,000 টাকা। সেটাকে আপনি কি করলেন? যাতে বেশি দল অংশগ্রহণ না করে, আপনার পছন্দ মতো দল অংশগ্রহণ করে, 2-4টা দল অংশগ্রহণ করে আপনি সেই কাউন্সিলরশিপটা নিতে পারেন, সেটাকে করা হলো 5 লাখ টাকা। তো আপনি বলেন এই কোয়ালিফাইং ক্রিকেটটা কিন্তু পাড়ার মহল্লার বড় ভাইরা বিভিন্ন আর্থিক অনুদান টনুদান নিয়ে কিন্তু এই কোয়ালিফাইং ক্রিকেটে অংশগ্রহণ করে। আজকে ফারুক আহমেদ ভাই বলেছেন এই কথাটা, বিসিবির নতুন সভাপতি, যে ওখানে অনেক ট্যালেন্ট কিন্তু আমাদের কোয়ালিফাইং ক্রিকেটে থাকে, যেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কেন ধ্বংস করে দেওয়া হয়েছে? এই কাউন্সিলরশিপের জন্য। আপনি বলেন যে পাড়ার মহল্লায় যে যারা একটা ক্লাব করে কোয়ালিফাইংয়ে অংশগ্রহণ করে তার পক্ষে কি 5 লাখ টাকা এন্ট্রি ফি দেওয়া সম্ভব? কঠিন। কঠিন। তার ফলশ্রুতিতে আমরা কি দেখলাম? গত বেশ কয়েক বছর ধরে 3 থেকে 4টা দল নামমাত্র অংশগ্রহণ করে এবং সেখানে তাদের পছন্দের মতো 2টা দল ফাইনাল খেলে, যেখানে তাদের কাউন্সিলরশিপটা কনফার্ম। তো এইভাবে কিন্তু তৃণমূল ক্রিকেটটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি মনে করি যে এই জায়গাতে একটা বড় পরিবর্তন আনা দরকার। আবার সেই এই কোয়ালিফাইং ক্রিকেটে আবার একই রকমভাবে, তখন হয়তো 5,000 টাকা ছিল, সেই প্রেক্ষাপটে এখন এটা 25,000 টাকার বেশি হওয়া উচিত না। এরকম ফি দিয়ে যত বেশি সংখ্যক টিম আমরা অংশগ্রহণ করাতে পারবো ততই কিন্তু এই ক্রিকেটারটা উঠে আসবে। ঠিক সেরকমভাবে কোনো কাউন্সিলরশিপ কোনো দলের একটা, আমরা দেখেছি একটা বিশেষ দলের কাছে বেশিরভাগ কাউন্সিলরশিপের কন্ট্রোল থাকে। এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে। কাউন্সিলরশিপের কন্ট্রোল কোনো বিশেষ দলের কাছে থাকবে না, সেটা যে যত বড় দলই হোক না কেন। আবাহনী বলেন, মোহামেডান বলেন, শেখ জামাল বলেন, শেখ রাসেল বলেন, ব্রাদার্স ইউনিয়ন বলেন, যত বড় বড় দল আছে না কেন, তাদের কারোর কাছে কোনো কন্ট্রোল থাকবে না।